তো সেদিন আমরা গেছিলাম হচ্ছে বাগডিহা সিদ্ধপুর। তাই দুপুর দুপুর খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে নিয়েছি বাগডিহা সিদ্ধপুর যাওয়ার জন্য। তারপর বেশ কিছুক্ষণ সাইকেল চালিয়ে আমরা চলে এসেছিলাম এই যে বাগডিহা সিদ্ধপুর। আর এই মিষ্টির দোকানটা দেখে তোমরা অবশ্যই বুঝতেই পারছো যাদের বাগডিহা সিদ্ধপুরে ঘর বেটে আর কি। তো এই দোকানটা থেকে আমরা কিছু খাবার নিয়ে নিয়েছিলাম, ভাবছিলাম ওই মন্দিরটাকে যাবো, তারপর ঘোরা টোরা হয়ে যাবে, দিয়ে বসে কোথাও খাবো আরামসে। দোকানটা থেকে কিছু খাবার নেওয়ার পর আমরা চলে এসেছিলাম এই যে অজয় নদীর তীরে। আর এই মন্দিরটা আছে অজয় নদীর তীরেই। তাই আমরা সাইকেলটাকে মন্দিরের সামনে দাঁড় করাই পরে সোজা চলে গেছিলাম নদীর দিকে। কারণ কি নদীর ওইখানে যে বাসের ব্রিজটা আছে না, ওখানে ফটো ভিডিও তোলার জন্য। কিন্তু বাসের মাচাটা দেখতে ভালো হলেও খুবই ভয় লাগছিল। যখন গাড়ি গেলা পেরেছিল না, বাস গেলা পুরো লোড ছিল, আর আমার এত ভয় লাগছিল কি আর বলবো। তো আমরা যেদিন গেছিলাম না ঘুরতে, সেদিন ওখানে অনেক লোক পিকনিক করছিল, বক্স টক্স নিয়ে গেছিল, দিয়ে পুরো ডান্স করছিল, কি আর বলবো। আমরা ভেবেছিলাম হয়তো ফাঁকা থাকবে, পিকনিক করবে না, কারণ কি জানুয়ারি মাসটা তো পুরো শেষ হতেই চললো, হয়তো ভিড় থাকবে না। কিন্তু আমাদের ধারণাটা একদমই ভুল ছিল। সেদিন অনেক লোক পিকনিক করছিল। আর আমরা যখন এই ব্রিজটাতে ভিডিও করছিলাম না, তখন আরো অনেকজন যারা পিকনিক করতে এসেছিল দূর থেকে আমাদেরকে ডাকছিল দিদি দিদি করে। আমরা ফটো ভিডিও তুলতে এতটাই ব্যস্ত ছিলাম যে শুনতেই পাই নাই। দেউরা দৌড়ে দৌড়ে আমাদের সামনে এসে পড়ে বলছে, দিদি তোমাদের ভিডিও দেখি খুব ভালো লাগে, তোমাদের সাথে ফটো তুলবো। তখন আমার যে কি ভাল লাগছিল কি আর বলবো তোমাদেরকে। আর সবার সাথে ফটো তুলতে যাই হচ্ছিল বিপদ। এই বাসের মাচাটা দেখতে পেছো একদম সরু, তো এখানে দিয়ে গাড়ি টোটো সবকিছু পেরাছিল আর পুরো জ্যাম লেগে গেছে। আমরা এতজন সবাই মিলে দাঁড়ায় আছি, দিয়ে ওই গাড়ি আরে যখন পেরাছিল না, পুরো ভিড় লেগে গেছে। দিয়ে লোক গেলা বলছে, তোরা বাসের ব্রিজটাতেই কেন এত ভিড় করছিস, অন্যদিকে যা, অন্যদিকে ফটো তুল, ভিডিও কর। আর ওই বাসের ব্রিজটার ওপরে ভিডিও করা গেলেও ফটো কিন্তু তোলা হচ্ছিল না। বিশ্বাস করো চুলগুলা উড়ে একদম মুখেই পড়ে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে। আর আমার তো ছোট ছোট চুল, একদম আমার যা অবস্থা হচ্ছিল কি আর বলবো। ভালো করে আমি ফটো তুলতেই পাইনি। তো চলো আমার ভালোবাসার মানুষদের সাথে ফটো তুলতে তুলতে কিছু ভালোবাসার মানুষদের কমেন্ট গালা পড়ি। কুসুম মন্ডল কমেন্ট করেছে, আমি মেজিয়া থেকে তোমার ভিডিও দেখলাম বোন, তোমরা একদিন আসো মেজিয়া ঘুরতে আর ভিডিও বানাতে। নিশ্চয়ই যাবো দিদি। রূপা বাউরি কমেন্ট করেছে, আমার নামটা লিবে কিন্তু, তোমার ভিডিও সব দেখি, আমার খুব ভালো লাগে, আমার নাম রিক বাউরি। এই যে নিয়ে নিলুম তোমার নামটাও। পিঙ্কু সাধু কমেন্ট করেছে, আমি পিঙ্কু সাধু, রোজ তোমাদের ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে, ধন্যবাদ। মামনি প্রামাণিক বলে একজন কমেন্ট করেছে, আমি দেখলাম শেষ পর্যন্ত বুনু, আমি মামনি প্রামাণিক রানীগঞ্জ থেকে বলছি, আমার নামটা নিও, তোমাদের ভিডিওগুলো খুব সুন্দর লাগে। এই যে তোমার নামটাও নিলাম। রিয়া সিল কমেন্ট করেছে, আমি তোমার ভিডিও পুরোটাই দেখেছি, বাগডিহা থেকে বলছি। তারপর একজন কমেন্ট করেছে, দিদি আমি ভীমগড় থেকে বলছি, আমার নামটা নেবে দিদি, আমার নামটা হলো দিতিপ্রিয়া। বাহ, নামটা তো তোমার খুব সুন্দর। তারকি মণ্ডল কমেন্ট করেছে, আমি উখড়া থেকে, তোমাদের ভিডিও খুব ভালো লাগে বুনুরা, আমার নামটা নিও। এই যে নিলাম। তারপরে মহাদেব মোদক মিত্র কমেন্ট করেছে, আমি ধানবাদ থেকে দেখছি, তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগে, ধন্যবাদ। সবিতা সিং কমেন্ট করেছে, আমি হরিপুরে থাকি, খুব ভালো লাগে তোমাদের ভিডিও, ধন্যবাদ। তারপর একজন কমেন্ট করেছে, আমার তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে দিদি, আমার বাড়ি হলো পাটসাওড়া, আমার নাম হলো সহেলি চক্রবর্তী, নামটা নিও দিদি। এই যে নিয়ে নিলাম। জানো তো আমি পাটসাওড়া অনেকবার গেছি, কারণ আমার ওইখানে অনেক রিলেটিভ আছে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। তো যাই হোক, দেখো নামগালা পড়তে পড়তে এই যে আমি নদী থেকে একদম চলে এলাম সোজা মন্দিরের দিকে। আর এদিকে দেখতেই পেয়েছো কত ভিড়, সবাই এদিকে পিকনিক করছিল। আর এখন যেহেতু বিকাল হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করার পর সবাই টুকটাক ঘুরছে, ফটো ভিডিও তুলছে আর কি। আর এই যে দেখো মহাদেবের মন্দির, কত সুন্দর না বলো মন্দিরটা। এই মন্দিরটা হচ্ছে অজয় নদীর তীরে আছে, বাগডিহা সিদ্ধপুর গ্রামে। আর নদীর ওই পারে হচ্ছে নবস্বন। এই জায়গাটাকে আসতে আমার এত ভাল লাগে, এই মন্দির, নদী আর এত সুন্দর হাওয়া দেয়, খুবই ভাল লাগে। তবে সাইকেল নিয়ে আসি তো, মানে আসার সময় খুব সুন্দর চলে আসে, কিন্তু ঘর যাওয়ার সময় আমার অবস্থা একদম খারাপ হয়ে যায়। আর এখানে মহাদেবের সাথে সাথে কালী মাতাও কিন্তু বিরাজ করে। আর এই যে মন্দিরটা দেখতে পেছো, এটা কয়েক বছর আগেই তৈরি করেছে। প্রথমেই তো তোমাদেরকে বললাম যে এই জায়গাটা আমার খুবই ভাল লাগে। তো এখানে যতবারই আসি আমি অনেক ফটো তুলি, অনেক ভিডিও করি। সেদিন ঘুরতে আমরা 3 জন গেছিলাম, আমি, দীপালি আর দীপালি দিদি, রাখি কিন্তু যাই নাই। তারপরে দেখো ওদের ফটোশ্যুট করা হয়ে গেছে বলে এখন আমি ফটোশ্যুট করছি। এবার তোমরা অনেকেই বলবে কেন ওকে নিন যাও নাই, আসলে ও সেদিন খুব জ্বর এসেছিল, দিয়ে আমাদেরকে বললো তোরা যা, আমি আর যাবো না। আমাদের ফটো তোলা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখনই আমরা মন্দিরটা থেকে বেরোয় আসছিলাম, তখনই আরো কিছু ভালোবাসার মানুষদের সাথে আমাদের দেখা হয়ে যায় এবং ওরা বলে আমরা তোমাদের সাথে ফটো তুলবো। এই ব্যাপারটা না আমার খুবই ভাল লাগে, যখন তোমরা আমাদের ভিডিও দেখে এসে পরে যখন বলো যে তোমাদের ভিডিও গুলা খুব ভাল লাগে, তোমাদের সাথে ফটো তুলবো, আমার এত আনন্দ হয়, ওটা বলে বোঝানোর মতন। তবে এই লয় যে তোমাকে সবাই ভালোই বাসে, কেউ কেউ ভালো নাও বাসতে পারে, কারণ একজনকে সব মানুষের পছন্দ নাও হতে পারে। কিছু জন আবার জিজ্ঞাসা করে যে ভিডিও করে তোরা কি পাস, তখন আমি তাদেরকে হেসে একটি কথাই বলি যে এত এত মানুষের ভালোবাসা। আর তার থেকেও বড় কথা হচ্ছে ভিডিও করতে আমার ভাল লাগে,
কি পাই না পাই সে এত ভেবে আমি করি নাই, জিনিসটা আমার ভাল লাগে তাই আমি করি। আচ্ছা বলো তো আমরা এখন হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি? জানি জানি, বুঝতে পেরে গেছো যে যেই খাবারগুলা কিনেছি সেইগুলা খাওয়ার জন্যই জায়গা খুঁজছি। তোমাদেরকে তো বললুমই যে সেদিন এত লোক পিকনিক করতে গেছিল, কোথাও আর ফাঁকা জায়গা ছিল না। আমরা যে কোথায় বসে খাবারটা খাবো মজা করে করে সেই জায়গাটা আর পেছলুম না। তারপর অনেক খোঁজার পর আমরা একটি জায়গা পেলুম আর ওইখানেই বসে পড়লুম সবাই মিলে। আর আমরা বলো তো দোকানটা থেকে কি কিনে এনেছিলাম? যেহেতু মিষ্টির দোকানে ঢুকেছিলাম, অবভিয়াসলি মিষ্টি ছাড়া আর কি কিনে নিয়ে আসবো? শুধু যে মিষ্টি কিনে নিয়ে এসেছি তা কিন্তু লয়, সিঙ্গারা একটি করে আর একটা করে মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম। কোনো জায়গাতে আমরা থাকবো আর হাসাহাসি হবে না, এটা হতেই পারে না। খেতে খেতে আমরা এত হাসছিলাম যে হেসে হেসে একদম আমাদের পেটে ব্যথা ধরিয়ে। এবার তোমরা আবার বলবে যে খিপা বেরো নাকি, জান খাই হাসছিলে। আন খাই কিন্তু আমরা হাসি নাই। আসলে তোমাদেরকে তো বললুমই যে অনেক লোক পিকনিক করতে এসছে আর বক্স টক্স নিয়ে গেছে, দিয়ে গেদে ডান্স করছে, ঠিক আছে? আর এমন ডান্স করছে কি বলবো, আর এত আমার হাসি লাগছে, সেই জন্য আমরা ওইগুলো দেখে দেখে খুব হাসছিলাম। যেমন আমরা দুর্গা পুজো সরস্বতী পুজো যখন ঠাকুর বিসর্জন হয় তখন যেমন নাচি না পাগলের মতন আন খাই, সেরকম লাফাই লাফাই নাচছিল, সেই জন্যই হাসি লাগছে। ওদের দেখে দেখে দীপালিও অল্প ডান্স করতে শুরু করে দিল, দেখো আবার কেমন ডান্স করছে। ওটা দেখে আমার খুব হাসি লাগছিল, আমিও অল্প কপি করলাম। তারপর আমাদের খাওয়া শেষ হয়ে গেলে আমরা মন্দিরের দিকে যেছিলাম আমাদের সাইকেল গালা নিয়ে, এবার ঘর যেতাম। তারপরে যেতে যেতে দেখছি যে মন্দিরের সামনেটাতে খুবই ভিড় রয়েছে। আমরা তখন বুঝতে পারিনি যে কি হলো, সামনে যাওয়ার পরে বুঝতে পারলাম যে কতগালা লোক যারা আমাদের সাথে ফটো তুলতে আসছিল ওই দিদিগালাকে উল্টা পাল্টা বলিছে, তো সেই জন্যই ঝামেলা হচ্ছিল। সেখানে আমরা বেশিক্ষণ আর দাঁড়াই নাই, কিন্তু এদিকে দেখো ঘর যেতে যেতে পুরো রাত হয়ে গেছে, একদম অন্ধকার, কেউ নাই রাস্তায়, আর আমরা তিনজন ভূতের মতন যেছি। তো যাই হোক, আমার এই ব্লগটা তোমরা কারা কারা শেষ পর্যন্ত দেখলে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ব্লগটা এখানে শেষ করছি, টাটা, তোমরা সবাই ভালো থেকো।